নমস্কার, জয়শ্রী গণেশ। আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম আজকের বিশেষ পর্বের অনুষ্ঠানে। আজকে মূলত আমরা আলোচনা করব কন্যা রাশির জাতক জাতিকাদের নিয়ে। কন্যার বর্তমান অবস্থা এবং মঙ্গল গ্রহের ট্রানজিট, মঙ্গল গ্রহের অবস্থান, বিশেষ করে মঙ্গল গ্রহের গতির পরিবর্তন। মঙ্গল বক্রগতিতে আছেন, কিন্তু 24শে ফেব্রুয়ারি মঙ্গল হবেন ডিরেক্ট, মানে মার্গী গতিতে প্রবেশ করবে। এবং বক্র থেকে মার্গী গতিতে প্রবেশ এটা অত্যন্ত সিগনিফিক্যান্ট একটা ইভেন্ট। এর বিভিন্ন রকম প্রভাব জীবনচক্রে আসে, বিভিন্ন রকম গতি প্রকৃতি জীবনচক্রে আসার সম্ভাবনা থাকে। এবং এই ইভেন্ট নিশ্চিতভাবেই বলা যেতে পারে যে রাশি যদি আপনার হয়ে থাকে কন্যা, অত্যন্ত ফলপ্রদায়ী। এবং প্রথমত এটা বলি যে কন্যা রাশির জন্য মঙ্গল যে সর্বদা খুব শুভ প্ল্যানেট তা কিন্তু নয়। কারণ তৃতীয়পতি, অষ্টমপতি, এবং যে কারণেই যাদের লগ্ন কন্যা, আমি বারবার বা রাশি কন্যা ইভেন, তাদের আমি বারবার বলি যে মঙ্গল গ্রহের কোনো প্রতিকার, মঙ্গল গ্রহের ইভেন কোনো রত্ন ধারণ করার আগে, ধারণ করার ক্ষেত্রে আপনাকে অনেক বেশি ওয়াকিবহল হয়ে তারপরে ধারণ করতে হবে, তারপরে বিষয়টিকে কন্টিনিউ করতে হবে। সেটা যদিও সেপারেট ইস্যুস। মঙ্গল গ্রহ তৃতীয়পতি, অষ্টমপতি এবং একাদশে ছিলেন, কিন্তু নিচস্থ অবস্থায়। তৎপশ্চাৎ রেট্রোগ্রেড হলেন এবং ঠিক 21শে জানুয়ারি প্রবেশ করলেন মিথুনে, সেখানেও বক্রগতিতে ছিল। তো 10 থেকে 9-এর ইনক্লিনেশন ছিল। কর্মজীবনের ক্ষেত্রে একটা পরিবর্তন, টেনশন, সাডেন দুশ্চিন্তা, এই জায়গাগুলো কন্যা রাশির জাতক জাতিকাদের ভোগ করতে হচ্ছিল। এমতো অবস্থায় মঙ্গল 10তেই বক্রগতিতে থাকার পর ডিরেক্ট বা মার্গী গতিতে প্রবেশ করবে। এবং আমি কোথাও যেন মনে করছি এই সংযোগ বা এই সঞ্চার আপনাদের কর্মজীবনের ক্ষেত্রে কিন্তু বিভিন্ন রকম প্রভাব বিস্তার করবে। শুধুমাত্র যে কর্মজীবনের ক্ষেত্রে নেগেটিভিটি আনবে সেটা নয়, কিছু সাডেন অপরচুনিটিস আপনার কর্মজীবনে আসতে পারে। হঠাৎ কোনো সুযোগ, হঠাৎ কোনো অপরচুনিটি, সেগুলো আসার সংযোগ বা সম্ভাবনা অত্যাধিক বেশি বলে আমি মনে করছি। তার মানে এটা দায়িত্ব নিয়ে বলতে পারি, রাশি যদি আপনার কন্যা হয়ে থাকে, এই মঙ্গল গ্রহের সঞ্চার বা সংযোগ 24শে ফেব্রুয়ারি থেকে 39 দিন 3রা এপ্রিল পর্যন্ত সময়কাল। এই সময়কালে কিন্তু আপনাদের যথেষ্ট জীবনে প্রভাব বিস্তার করবে। যাদের সাডেনলি চাকরি চলে গিয়েছে, আমি ধরে নিচ্ছি যে আপনি এই মুহূর্তে নোটিশ পিরিয়ডে আছেন, চাকরি আপনার চলে গিয়েছে এবং অনেক রকমভাবে আপনি সিভি জমা দিচ্ছেন, অনেক রকমভাবে আপনি চেষ্টা করছেন আপনার বিষয়বস্তুকে কমপ্লিট করার জন্য, বিষয়টিকে অ্যাচিভ করার জন্য, কিন্তু এন্ড অফ দ্য ডে গিয়ে আপনি আপনার সেই জায়গাটা তৈরি করতে পারছেন না, আপনি অ্যাচিভ করতে পারছেন না। এই ধরনের বিষয়বস্তুতে আমি দায়িত্ব নিয়ে বলছি পজিটিভিটি বাড়বে। এই ধরনের বিষয়বস্তুতে আমি দায়িত্ব নিয়ে বলছি আপনার ডেভেলপমেন্ট হবে। এবং নিশ্চিতভাবে রাশি যদি আপনার হয়ে থাকে কন্যা রাশি, নতুন কিন্তু অপরচুনিটিস বা নতুন কিন্তু সুযোগ, সেগুলো জীবনচক্রে আসবে। এবার দেখুন, যাদের চলে গিয়েছে এবং বর্তমানে আমি যেটা বলছিলাম যে নোটিশে আছেন, ইভেন হয়তো বেঞ্চে আছেন এবং খুব ক্রিটিক্যাল অবস্থানে, এক্সট্রিম নেগেটিভ কিছু তো দেখছি না, টেক মাই শিওরিটি। এবং যেহেতু অ্যাটলিস্ট ষষ্ঠভাবে শনি এখনও অবস্থান করছেন, সেক্ষেত্রে চাকরি নিয়ে দুর্দান্ত প্রবলেম, এবং যে প্রবলেম রিকভার করা যায় না, এতটা নেগেটিভ হবে বলে আমার তো অন্ততপক্ষে মনে হয় না। সেক্ষেত্রে আমি কার্যত নিশ্চিত পজিটিভিটির মাত্রা বাড়বে, পজিটিভিটি আসবে। তবে কন্যা রাশির যে সমস্ত জাতক জাতিকাগণ, দেখুন মঙ্গলের সিগনিফিকেশন শুধুমাত্র তো আপনার কর্মজীবনে থাকবে তা নয়, আপনার হঠাৎ কমিউনিকেশন হওয়ার ক্ষেত্রে থাকবে, আপনার স্পিরিচুয়াল ক্ষেত্রেও মঙ্গলের প্রভাব থাকবে। এবং মঙ্গল প্ল্যানেট হিসেবে সে কিন্তু এই স্থাবর সম্পত্তির অনেকগুলো বিষয়কে রিপ্রেজেন্ট করে। শাস্ত্রে বলে তিনি ধরণী গর্ভ সম্ভূতং, অর্থাৎ তিনি ধরণীর পুত্র। তাহলে জমি, আপনি একটা প্রপার্টি তৈরি করছেন, আপনি একটা জমি পারচেস করছেন, সেখানে মঙ্গলের ইনফ্লুয়েন্স থাকতেই হবে। ইভেন আপনি যখন একটা ভেহিকেল পারচেস করছেন না, সেখানেও কিন্তু মঙ্গলের ভূমিকা থাকবে।
ডেফিনেটলি শুক্রের ভূমিকা বা অন্যান্য গ্রহের ভূমিকাও থাকছে, তবে মঙ্গলের ভূমিকাকে থাকতেই হবে। যে কারণে আমরা বলতে পারি যে মঙ্গলের সঞ্চার, মঙ্গলের এই গতির পরিবর্তন কন্যা রাশির ক্ষেত্রে অনেকগুলো বিষয়ে পজিটিভিটি আনবে। তবে এই মুহূর্তে গাড়ি বা ভেহিকেল কেনার পরামর্শ একদমই দিচ্ছি না। তবে বাড়ি তৈরি করা, যে কোনো ধরনের প্রপার্টি তৈরি করার একটা চেষ্টা করা, সেগুলো কিন্তু নিশ্চিন্তে বা নির্বিঘ্নে করা যেতে পারে। কিন্তু যদি এখানে কথা এটা হয় যে না, আপনাকে একটা বাড়ি তৈরি করতে হবে, আমি অবশ্যই আপনাকে পরামর্শ দেব, গো উইথ দ্যাট, সেটা করার চেষ্টা করুন। তবে এখানে একটা কথা আমি বলি, যদি আপনার গাড়ি কেনার একটা মানসিকতা থাকে যে না দাদা, আমি জাস্ট 1-1.5 মাসের মধ্যে একটা গাড়ি পারচেস করব, আমি আপনাকে বারণ করব। আমি একদম সিম্পলি আপনাকে বারণ করব যে এই সময় অন্ততপক্ষে আর যাই করেন, গাড়ি পারচেস করা আপনার উচিত হবে না। গাড়ি আপনি পরবর্তীকালে পারচেস করুন, পরবর্তী সময়ে আপনি গাড়ি পারচেস করার চিন্তাভাবনা করুন, বাট নট নাও। এখন একদমই গাড়ি পারচেস করা আপনার কিন্তু উচিত হবে না। গাড়ি পারচেস করার জন্য আরও সময় আছে, সুযোগ আছে, সেই সময়ে গাড়ি পারচেস করা যাবে, সেই সময়ে গাড়ি নিয়ে ভাবা যাবে, বাট এখন গাড়ি পারচেস করা যাবে না, কার্যত যাবে না। এবং এর সাথে সাথে আমি বলে রাখি, দেখুন কন্যার অনেকেই বাড়ি বা জমি বা গাড়ি বিক্রি করতেও চাইছে, যে না আমার ভালো লাগছে না, আমি মডেলটা চেঞ্জ করব, আমার ভালো লাগছে না, আমি এই জায়গাটায় থাকবো না, বা বিশেষ কোনো প্রয়োজনে, শুধুমাত্র ভালো লাগার উপরে ডিপেন্ড করে সব কিছু হয় না, বিশেষ কোনো প্রয়োজনে আপনি অবস্থান পরিবর্তন করতে চাইছেন এবং কার্যত তার জন্য একটা সুযোগ আপনি খুঁজছেন, সুযোগ সুবিধা খোঁজার চেষ্টা করছেন। আমি অনেকটাই সিওরিটি দিচ্ছি আপনাকে যে আপনার এই যে খোঁজার চেষ্টা, সেটা ঠিক হবে, সেটা কমপ্লিট হবে, সেটা আপনি সম্পূর্ণ করতে পারবেন, বাট তার জন্য একটা প্রপার টাইমিং দরকার, অ্যান্ড দিস ইজ নট দ্য প্রপার টাইমিং। এই সময়টা কিন্তু প্রপার নয়। যে সমস্ত জাতক জাতিকাদের রিসেন্টলি কোনো ফ্র্যাকচার হয়েছে, কোনো রকম হাড়ে লেগেছে, তাদের রিকভারি রেট ভালো থাকবে, রিকভারি জায়গা নিয়ে অসুবিধা হবে না, এবং হয়তো কোনো একটা প্রবলেমে আপনি পড়ে আছেন, এবং এখানে আমি বলছি কমিউনিকেশন, ল লিটিগেশন, এই প্রবলেমগুলো থেকে বেরিয়ে আসতে পারবেন কন্যা। কন্যা রাশির জাতক জাতিকাদের যাদের ঋণ হয়েছে প্রচুর, ঋণের কারণে জর্জরিত অবস্থায় রয়েছেন, ঋণ মুক্তি হতে চাইছে না, তাদের পরিস্থিতি কিন্তু অনেকটাই বেটার হবে। তার মানে যে সমস্ত জাতক জাতিকারা ঋণ মুক্তির জন্য অপেক্ষা করছেন, ঋণ মুক্তির চেষ্টা করছেন, কিন্তু কোনো না কোনো কারণবশত ঋণ মুক্তি করতে পারছেন না, তাদের ডেভেলপমেন্টের জায়গা কিন্তু অবশ্যই থাকছে, এবং সেটি নিয়ে কোনো রকম অনিশ্চয়তা নেই। তবে যে সমস্ত জাতক জাতিকারা চাইছেন যে আপনার একটা পৃথকভাবে অবস্থান চেঞ্জ হোক, আপনি যে বর্তমান সিচুয়েশানে আছেন, বর্তমান যে কোম্পানিতে আছেন সেখানে আপনি থাকতে চাইছেন না, সেখান থেকে বেরিয়ে এসে নতুন কিছুর একটা পরিকল্পনা করতে চাইছেন, তাদের সেই পরিকল্পনার বাস্তবায়ন সম্ভব, তাদের সেই পরিকল্পনা বাস্তবায়িত হবে। সেই পরিকল্পনা আমি যতদূর বুঝি আরও ডেভেলপিং হবে, আরও ডেভেলপমেন্টের দিকে কিন্তু এগিয়ে যাবে, আর এটি নিয়ে কোনো ডাউট নেই, কোনো রকম সন্দেহের অবকাশও কিন্তু আমি প্রকাশ করছি না। রাশি যদি কন্যা হয়ে থাকে, কন্যার এই সঞ্চার আমি বলবো না সব দিক থেকে শুভ, যদিও কোনো সঞ্চারই একটা মানুষের জন্য, একজন জাতকের জন্য সব দিক থেকে শুভ হয় না। জন্মপত্রিকা বা আপনার কোষ্ঠীর বিভিন্ন গ্রহগত অবস্থান আমাদের অনেক কিছু শিখিয়ে দেয়, অনেক রকম অপ্রাসঙ্গিক বিষয়বস্তুর সাথেও যুক্ত করেন, সেটি অবশ্যই গুরুত্বপূর্ণ। তবে এটি কখনোই নয় যে আপনার জীবনচক্রে সাডেন ঘটনাগুলো, এবং যেখানে আপনার কোনো হাত নেই, সেটা আপনি তৈরি করছেন, ডেফিনেটলি সেটা নয়। কন্যার ক্ষেত্রে মায়ের সাথে সম্পর্কটা মাঝে ডিটোরিয়েট করেছিল, এটা একদম ট্রু। আমি বলবো না সবার ক্ষেত্রে, আমি বারবার বলি কন্যার স্ট্রেংথ হচ্ছে তার মা, আর কন্যা কখনোই চায় না যে তার মায়ের সাথে অন্ততপক্ষে সম্পর্ক তার খারাপ হোক বা সম্পর্ক তার খারাপ দিকে যাক। কিন্তু এটুকু অন্ততপক্ষে আমি বলতে পারি যে কন্যা রাশির জাতক জাতিকাদের বর্তমান যে পরিস্থিতি রয়েছে, তার থেকে বেটার পরিস্থিতির এক্সপেকটেশন, তার থেকে ডেভেলপিং দিকে যাওয়ার প্রচেষ্টা, সেগুলো বাস্তবায়িত হবে,
সেগুলো নিশ্চিতভাবেই আপনি সম্পূর্ণ করতে পারবেন। এটি নিয়ে কোনো ডাউট কিন্তু আমার নেই, কোনো সন্দেহ নেই। এডুকেশন রিলেটেড বিষয়ে কন্যার মধ্যম প্রকৃতির ফল লাভের সম্ভাবনা। কোনো রকম গণ্ডগোল হুড়োহুড়ির মধ্যে এই সময় না যাওয়াই ভালো। যে কোনো ধরনের যন্ত্রণার মধ্যে যদি আপনি থেকে থাকেন, মানসিক কোনো স্ট্রেসের মধ্যে যদি আপনি থেকে থাকেন, সেটা ধীরে ধীরে মিনিমাইজ করবে, সাডেনলি ডেভেলপ করবে না। মঙ্গলের সঞ্চার মধ্যম প্রকৃতি, একদম ওভারঅল যদি বলতে পারি বা বলতে চাই, 10-এর মধ্যে যদি পয়েন্ট দিতে হয় 6 দেব মঙ্গলের সঞ্চারের পজিটিভিটির ক্ষেত্রে। আর কিছু কিছু ক্ষেত্রে সচেতনতা অবশ্যই মঙ্গলের সঞ্চারে রাখতে হবে। বিশেষ করে যারা লটারি কাটেন, যে কোনো ধরনের ফাটকার সাথে যুক্ত আছেন, শেয়ার মার্কেটে যুক্ত আছেন, হিউজ অঙ্কের লগ্নি করতে হয় যাদের, এই সময় একটু সচেতনতা রাখুন, এই সময় একটু সাবধানতা রাখার চেষ্টা করুন। পরিস্থিতি ভালো হবে, সিচুয়েশন আরও বেশি ইমপ্রুভড হবে বলে মনে করছি। সো ডে বাই ডে সিচুয়েশনের ইমপ্রুভমেন্ট, ডে বাই ডে সিচুয়েশনের পজিটিভিটির এক্সপেকটেশন, এগুলো আমরা রাখতে পারি। এগুলো নিয়ে কিন্তু কোনো ডাউট নেই, কোনো রকম সন্দেহ কিন্তু প্রকাশ করছি না। তাহলে পরিস্থিতি ভালোর জন্য এক্সপেক্ট করা যাক। আর বিগত দিনে যারা কোনো একটা বৃহৎ বা বিশেষ পুণ্যের ভাগিদার হয়েছে, তাদের পজিটিভিটি যেমন বাড়ছে। যারা স্পিরিচুয়াল, সমাজের জন্য করেন, এনজিও রিলেটেড ম্যাটারে যুক্ত, পশু বা জীবজন্তু সেবা করেন, তাদের কিন্তু সময়টা বেটার চল। কারণ এখানে এইতে ভাইবসটা অনেকটা মিনিমাইজ হবে। আর আমি আবারও রিপিট করব, কন্যা রাশি বা কন্যা লগ্ন যারা মঙ্গলের কোনো ডিরেক্ট প্রতিকার পড়ে আছেন, এই সময়টা একটু কনসিয়াসলি থাকবেন। বিশেষ করে তৃতীয় পতি, অষ্টম পতি যে কোনোভাবে দ্বাদশে বসে আছে, ষষ্ঠে বসে আছে, অষ্টমে বসে আছে। দেখুন এখানে বিপরীত রাজ্য তৈরি হয়, বাট তার অনেকগুলো ক্রাইটেরিয়া আছে, পুরো ক্রাইটেরিয়া মিট হবে না। অনেক ভালো থাকুন আপনারা, সুস্থ থাকুন। শেষ করছি আজকে এখানে। জয় শ্রী গণেশ।